হ্যালো ফ্রেন্ডস, বিডি টেকবক্সিং ইউটিউব পরিবারের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে খুলে দেখাবো এই হার্ড ডিস্কটি। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে কী কী জিনিস আছে এবং সেগুলো কী অবস্থায় আছে এবং কীভাবে কাজ করে। আজ আমি আপনাদেরকে এই হার্ড ডিস্কটি খুলে দেখাবো এবং এর ভিতরের যেসব জিনিস আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই পিসিবিটি খুলে দেখব। এই হলো মেন পিসিবিটি, অর্থাৎ মেন সার্কিট বোর্ডটি। এটাকে লজিক্যাল বোর্ডও বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মোটর কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে হেড কন্ট্যাক্ট। এই পিসিবির মাধ্যমে ডেটা এবং অন্যান্য কম্পোনেন্টগুলো কন্ট্রোল করা হয়। এটা অন্যান্যগুলো দেখি। এটা হলো টপ পাওয়ার। যেটা হলো আটা দিয়ে লাগানোর সাথে সিল করে। এই হলো টপ কভারটি। এটা একটি অ্যালুমিনিয়ামের তৈরি। এগুলো রিবন কেবল। এসে ম্যাগনেট আছে বা প্ল্যাটার কিরাম বলা হয় এটাকে। আমরা এবার বিস্তারিত খুলে দেখব। এটা হচ্ছে অ্যাক্সিলেটর আর্ম, আর এখানে যে এটা দেখছেন এটা হলো হেড। এটার মাধ্যমে ডাটা রিড রাইট করা হয়। এবং আমি আগে যেটা বলছিলাম যে হেড কন্ট্যাক্ট, এটার সাথে প্রিন্টেড সার্কিট বোর্ডের সাথে হোল কম্পোনেন্টসের সংযোগ দেওয়া আছে। এটা প্ল্যাটার, এটাকে অ্যাক্সিলেটর আর্ম বলে। আর এখানে হলো অ্যাক্সিলেটর অ্যাক্সিস হলো এটা। এটা হলো প্ল্যাটার ক্ল্যাম্প, রিটেট করার জন্য এটা মুভ করে। এই অ্যাক্সিলেটর আর্ম বা এই হেডটি ডেটা রিটেট করার জন্য এইভাবে মুভ করে। এই হলো প্ল্যাটার ক্ল্যাম্পটি, যাতে হলো প্ল্যাটারটার সাথে লেগে থাকে। এটা হলো ভয়েস কয়েল। এই যে জিনিসটা দেখছেন এটা হলো ভয়েস কয়েল। এটা হলো স্প্যান্ডার মোটরের একটা অংশ। এই হলো প্ল্যাটারটি। এটি দুই পাশ ব্যবহার করা হয় এবং যত বেশি প্ল্যাটার থাকবে তত বেশি
ডেটা ধারণ ক্ষমতা থাকবে। এবং একটি থেকে আরেকটি প্ল্যাটার যখন অনেক বেশি প্ল্যাটার থাকে তখন একটি থেকে আরেকটি যাতে স্পেস থাকে সেজন্য এখানে একটা স্পেসার ইউজ করে থাকি। এবং এই হলো স্প্যান্ডাল মোটরটি। এই মোটরটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। এই মোটরটি 5400 অথবা 7200 RPM ঘোরে। তো বন্ধুরা, ওভারঅল এই ছিল হার্ড ডিস্কটি। আমরা চেষ্টা করেছি একটি হার্ড ডিস্কের ভিতরে কী কী কম্পোনেন্টস থাকে এবং সেগুলোর নাম বা সেগুলো কীভাবে কাজ করে, ডেটা কীভাবে রিরাইট হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য।